আচ্ছা, এটা দেখেন আমরা যেটা করব কি, প্রথমত আমরা ক্যানভা দিয়ে যে ডিজাইনগুলো করে সেটা দেখাবো, এরপর হচ্ছে কেওয়ার্কে কীভাবে কাজ করতে হয়, কীভাবে গিগ করতে হয় সেটি দেখিয়ে দেব। তো প্রথমত আমরা একটা গিগ দেখি। এই গিগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 274টার মতো কি আছে, রিভিউ আছে। এটা কাজ হচ্ছে অপটিমাইজ ইনস্টাগ্রাম বিজনেস পেজ এবং ডিজাইন পোস্ট। আপনি মনে করেন এখানে সে দুইটা সার্ভিস দিচ্ছে, একসাথে দুইটা সার্ভিস। এটা হচ্ছে কি, আপনার একটা ইনস্টাগ্রাম পেজ আছে অথবা আইডি আছে, এটাকে সে অপটিমাইজ করে দিবে। আপনি মনে করেন এই কাজটা আপনি পারেন না, আপনি তবে কি পারেন, ডিজাইনের কাজটা পারেন। আপনি চাইলে ডিজাইনের কাজ দিয়েও আপনি কি করতে পারবেন, একটা সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এখানে তার $50 থেকে শুরু, বেসিক, স্ট্যান্ডার্ড হচ্ছে কি $80 থেকে শুরু, প্রিমিয়াম হচ্ছে কি 180। তাহলে এটার কেওয়ার্ক আর হচ্ছে আপনার ফাইবার, হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি দিছে। ফাইবার আর আফওয়ার্ক হচ্ছে, ফাইবার আর কেওয়ার্ক হচ্ছে দুটোই সেম। তাহলে কেওয়ার্ক হচ্ছে নতুন, তবে এটাতে নতুন হলেও এটাতে কাজ পাওয়া যায়। আর এটা আর ফাইবার হচ্ছে হচ্ছে আপনার অনেক আগের। এখানে হচ্ছে ওয়ার্কার যত, তার চেয়ে অনেক বেশি কম এখানে কি থাকে, ক্লায়েন্ট থাকে। তবে এখানে ক্লায়েন্ট অনুযায়ী আপনার ওয়ার্কার কম, সুতরাং এখানে কাজ পাওয়াটা একটু কি ইজি, ওটার থেকে অনেকটা কি ইজি। মনে করেন এখানে নতুনটা কাজ পাওয়াটা খুবই টাফ, কোথায়, ফাইবারে। কিন্তু কেওয়ার্কে যদি মনে করেন আপনি নতুন, আপনি যদি একটু জিনিসগুলো একটু গুছিয়ে দিতে পারেন, রাখতে পারেন, তাহলে আপনিও কি ইজিলি কাজ পেয়ে যাবেন। তো এটা তো ঠিক সেম জিনিসটা আছে, কেওয়ার্ক ওভারভিউ। আমরা গিগের মধ্যে যেটা আমরা ডেসক্রিপশন যেটা লিখি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এই যেটা এখানে সে লিখছে। এবং এটা তো অবশ্যই দিবে, এটা মানি ব্যাক গ্যারান্টি অথবা অমুক এগুলো দিয়ে হচ্ছে কি জন্য, যাতে ক্লায়েন্টটাকে যাতে স্যাটিসফ্যাকশন অথবা ক্লায়েন্টটাকে যাতে বুঝাতে পারে, মানে আমি যদি কাজও না পারি তাহলে তোমাকে কি দিব, টাকাটা আমি ফেরত দিব। মনে করেন আপনাকে একটা অর্ডার করলো, অর্ডার করার পর আপনি কাজ প্রোভাইড করেছেন, সে তার পছন্দ হয় নাই, ও তোর মনের মতো হয় নাই, আপনি এমনভাবে দিয়ে দিচ্ছেন, হেলাই দুলাই দিয়ে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে তো কোনো ক্লায়েন্ট তো আসলে $1 কেন আপনাকে দিবে। তো সেই ক্ষেত্রে এটা মানি ব্যাক গ্যারান্টি দেওয়াটাই সবচেয়ে বেটার। তবে যেমন সে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে 4.9 আছে তার 274টা রিভিউর মধ্যে। কেউ একজন হয়তো বা দুই তিনজন হয়তো বা নেগেটিভ রিভিউ দিতেও পারে, মানে সবাই যে আপনার পজিটিভ দিবে তা না। 265টির মধ্যে 200টা পজিটিভ রিভিউ আর নেগেটিভ হচ্ছে কয়টা, 9টা। তো নেগেটিভ তো কিছু দিবে স্বাভাবিক, আর সবগুলো যে পজিটিভ হবে তাও তো না। এবার দেখেন, এখন কথা হচ্ছে আমরা তো ক্যানভা দিয়ে এটা দেখেছিলাম, ক্যানভাতে অনেক কিছু, বেশ কিছু কাজ রয়েছে যেগুলো হচ্ছে আমরা প্রথমত যে ডিজাইনের যে কাজগুলো সবাই করে, বেসিক্যালি লোগো ডিজাইন হচ্ছে প্রচুর মানুষ করে, কিন্তু কিছু কিছু ডিজাইন আছে কেউ মানুষ এখনো হাতও দেয় না। তো ওই ধরনের ডিজাইনগুলো চাইলে আমরা কি করতে পারি, ইজিলি করে নিতে পারি। তো আমরা ক্যানভাতে এরকম একটা ডিজাইন আমরা খুঁজে দেখি, যেটা একদম অন্যরা তেমন বেশি করে না, তবে সেটার কি আছে, বিভিন্নভাবে চাহিদা আছে। তো আমরা এর আগে দেখাইছিলাম হচ্ছে কি, ক্যানভা দিয়ে আপনি কীভাবে রিজিউমি অথবা সিভি অথবা কভার লেটার অথবা হচ্ছে আপনার কারিকুলাম বাইটা এগুলো কীভাবে করবেন সেটা দেখিয়েছিলাম। তা আপনি ক্যানভা দিয়ে চাইলে আপনার অনেক কিছু কী করা যায়, অনেক ধরনের ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। আমরা ক্যানভার প্রথম পেজে চলে যাই, এখান থেকে দেখবেন ডিজাইন স্পটলাইট। আচ্ছা, এখান থেকে আমরা এখানে চলে যাই, হোয়াইট বোর্ড। আচ্ছা, এখানে দেখবেন ডগস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, প্রেজেন্টেশনের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে এটা আমরা পিডিএফ, আমরা যেটা প্রেজেন্টেশন বলি, স্লাইড শো প্রেজেন্টেশন, আমরা যে পাওয়ার পয়েন্টের নাম শুনছি না, পাওয়ার পয়েন্টের কাজগুলো চাইলে আপনি এখানে কি করতে পারবেন, করে নিতে পারবেন, প্রেজেন্টেশন যেটাকে বলা হয়। তো এখানে মনে করেন আপনাকে কিছু তথ্য দিল, সেটা অনুযায়ী আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করে দিলেন। তো প্রেজেন্টেশনটা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। যেমন আমি এখানে থেকে এখানে দেখেন অনেকগুলো প্রেজেন্টেশন আছে। যদি আমি এখানে চার্জ করি, এই জায়গাতে আমি যদি চার্জ করি, এখানে তো অনেকগুলো স্যাম্পল দেখাচ্ছে, এই যে টেমপ্লেট, অনেকগুলো প্রেজেন্টেশনের স্যাম্পল দেখাচ্ছে এখানে। ডিজিটাল ব্রেইন স্ট্রোম, এখানে দেখেন অনেকগুলো আছে। তারপর এখানে গেমের কিছু প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, তাহলে গেম প্রেজেন্টেশন। আচ্ছা, মনে করেন আমি এটা নিলাম, তা আমরা একটু চার্জ করব প্রেজেন্টেশন দিয়ে। কোথায়, আমরা প্রথমত ফাইবারে যাই,
তার মানে তো আপনার অফিস অ্যাপ্লিকেশন জানলেও না। পাওয়ার পয়েন্ট হ্যাঁ অবশ্যই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন এই যে অফিস অ্যাপ্লিকেশনের একটা পার্ট হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো আমি প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট দিয়ে করব না, আমি কি দিয়ে করব? ক্যানভা দিয়ে তো করব, তাই না? তাহলে আমি এখানে প্লাস দিয়ে ক্যানভা দিলাম। আমি প্রেজেন্টেশনটা কি দিয়ে তৈরি করব? ক্যানভা দিয়ে তৈরি করব। এখন প্রেজেন্টেশন তো অনেকগুলো দিয়ে তৈরি করা যায়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে এই ওই যে উপরে তো ক্যানভা দিয়ে সার্ভিস পেয়েছি শুধুমাত্র 1300টা। কোনটা দিয়ে? প্রেজেন্টেশন প্লাস ক্যানভা দিয়ে। তবে এখানে এখানে এটা কি আছে, ভালো ডিমান্ড আছে দেখেন না, প্রত্যেকটা জায়গায় এখানে অর্ডার আছে। তা আমাকে এমন কিছু কাজ ধরে নিতে হবে যেগুলো মানুষ খুবই কম করে। যেটা কি করে মানুষ খুবই কম করে, যে এমন কিওয়ার্ড এমন কাজ ধরে নিতে হবে। যেমন আপনি লোগো ডিজাইন দিচ্ছেন, লোগো ডিজাইন দেওয়ার পরে তা আমি যদি এখন লোগো ডিজাইন দিয়ে চার্জ করেন, দেখেন আপনি লোগো ডিজাইন দিয়ে যখন এখানে আপনি চার্জ করবেন কতটা গিগ দেখেন। আমরা প্রথমে যেটা আমরা গিগ পেয়েছি সেখানে হচ্ছে কতটা, প্রথমটা আমরা এখানে গিগ পেয়েছি 1300টা। কি দিয়ে চার্জ করলাম? প্রেজেন্টেশন প্লাস হচ্ছে কি ক্যানভা দিয়ে। তো এখানে 1300টা পাইছি। যদি আপনি একটু আমি ইয়েতে চলে যাই, এখানে দুইটা মোড রয়েছে ফাইবারে, হচ্ছে দুইটা মোড, একটা হচ্ছে সেলার মোড, একটা হচ্ছে কি বায়ার মোড। আপনি মনে করেন এখন সেলার মোডে আছেন এই পেজে। সেলার মোডে থাকলে দেখবেন যে আপনি এখান থেকে কিছুই দেখতে পারবেন না। তখন আপনাকে কোথায় যেতে হবে? বায়ার মোডে যেতে হবে। বায়ার মোডে গেলে দেন আপনি অন্যের জিনিসগুলো দেখতে পারবেন। আমি একটু বায়ার মোডে চলে যাই। বায়ার মোড আপনি এখান থেকে ইজিলি করে নিতে পারেন। এই জায়গা থেকে আপনার প্রোফাইলের নিচে ক্লিক করলে সুইচ টু বাইন ক্লিক করলে হয়ে যাবে। এই যে এখানে আপনি এখানে ক্লিক করে এই যে সুইচ টু বাইনে ক্লিক করলে হয়ে যাবে। তা আমি আরেকটা পেজ থেকে যাচ্ছি অন্যভাবে। এখানে আমি জাস্ট লিখলাম, হ্যাঁ ওখানে ঢোকানো যাবে। আমি এখান থেকে একটা জিনিস চার্জ করি, সেটা হচ্ছে আচ্ছা লোগো ডিজাইনের কথা বলি। লোগো ডিজাইন প্রথম যখন মানুষ যখন ডিজাইনের কাজকর্ম শিখে অথবা একদম সিম্পল যে কাজগুলো করে, তখন সেই ক্ষেত্রে তারা যেটা করে কি প্রথমে লোগো ডিজাইন দিয়ে শুরু করে। এখন তো ধরেন সবার তো আসলে লোগো ডিজাইন সম্পর্কে সবারই ধারণা থাকে, আবার সবাই এই কাজটা পারে। এখন দেখবেন যে এই লোগো ডিজাইন দিয়ে যখন আমরা চার্জ করব, এখানে সার্ভিস কয়টা থাকবে দেখবেন, কয়েক হাজার সার্ভিস থাকবে। 1000 না, কয়েক হাজার। এখানে মনে করেন আপনি পেয়েছেন 1300টা সার্ভিস। তবে এখানে দেখবেন যে প্রত্যেকটা গিগে কি আছে, অর্ডার আছে। প্রত্যেকটা গিগে দেখছেন, কারো 9টা, কারো 10টা, কারো 12টা, কারো 100টা। দেখেন এমন কোনো গিগ নাই এখানে অর্ডার নাই। প্রত্যেকটা গিগে 1টা 2টা 3টা 4টা হলো অন্তত কি আছে, অর্ডার আছে। তাহলে আমাকে এমন কাজগুলো বাছাই করতে হবে যেখানে হচ্ছে আপনার কম্পিটিটর কম, তবে কাজের চাহিদাটা কি বেশি আছে। তাই লোগো ডিজাইন দিয়ে চার্জ করলাম, আমি সার্ভিস পেলাম কত, 1,80,000। এখন আপনি 1,80,000-এ যাবেন নাকি আপনার 1300-এর মধ্যে যাবেন? মনে করেন আপনি একটা কম্পিটিশন দিচ্ছেন, সেখানে 1,80,000 জন আপনাকে অ্যাপ্লাই করলো। 13,000 যেখানে 1300 অ্যাপ্লাই করছে সেখানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখানে কিন্তু কিনা আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই জন্য হচ্ছে আমাকে এমন কাজ বাছাই করতে হবে আমি যে কাজটা আমি করতে পারবো, তবু এই কাজটার চাহিদা কি থাকবে, বেশি থাকবে। যোগানদাতাটা কি থাকবে, কম থাকবে। এখানে মনে করে যোগানদাতা খুবই কম। তো এই ক্ষেত্রে আমি এটা এসে, আচ্ছা আমার মনে হয় চার্জ শেষ, একটু দেখি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা আজকে হচ্ছে এই কাজটা দেখাবো। এটা অনেক সময় পাওয়ার পয়েন্ট দিয়ে করা, তবে আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে আপনি ক্যানভা দিয়ে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন। তো এখানে দেখেন ফাইবার কুইক ভিউ, আমি একটা এক্সটেনশন ইউজ করি, যার কারণে এখানে আমার যে টপ যে ফোকাস কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো এখানে আলাদাভাবে দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনার যে কয়টা আপনার কিওয়ার্ড দরকার আপনি এটা দিয়ে নিতে পারেন। তবে আমাদের যখন মেইন কাজটা হচ্ছে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করব, তবে কোনো একজনের আমরা স্যাম্পল দেখব। যেমন এখানে দেখেন আই উইল ক্রিয়েট এ মডার্ন ক্যানভা গুগল স্লাইডস অ্যান্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা দিছি। তারপর এখানে আবার সে এটাতে দিল, আমরা এটা একটু দেখি। প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট দিয়ে করা যায়, আবার কি দিয়ে করা যায়, ক্যানভা দিয়ে করা যায়, আবার গুগল স্লাইড দিয়েও করা যায়। বুঝতে পেরেছেন? তো
তাহলে সে এখানে বলে দিয়েছে আমি হচ্ছে তিনভাবে আপনি আপনার জন্য কি করব, প্রেজেন্টেশন তৈরি করব। একটা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট দিয়ে, আরেকটা হচ্ছে কি ক্যানভা দিয়ে, আরেকটা হচ্ছে কি গুগল। গুগল দিয়ে। এখানে অর্ডার হচ্ছে প্রায় 1000 সামথিং তার কি আছে, আপনার রিভিউ আছে, 60টা মতো অর্ডার কি আছে পেন্ডিং আছে। যেমন এখানে দেখেন, তো এখানে যে সে এই জিনিসগুলো করেছে কিভাবে, মনে করেন একটা ছবির মধ্যে সে বেশ কয়েকটা ছবি ম্যাচ করে সে একটা স্লাইডগুলো তৈরি করেছে, কারণ একটা একটা করে দেখালে তো অনেকগুলো ছবির প্রয়োজন হবে। এগুলো হচ্ছে তার ক্লায়েন্টের কাজ করা। আমরা তো জানি যে যখন আমরা ফাইবারে যখন গিগ সাবমিট করি তখন কিন্তু নট মোর দেন 3 গিগ আমরা সাবমিট করা যায় না। তখন আমরা কি করি, সর্বোচ্চ কয়টা গিগ করতে পারি, একটা গিগের মধ্যে কয়টা ছবি দিতে পারি, 3টা দিতে পারি। মনে করেন আমরা এই ছবিটা দিলাম, এটা দিলাম, এখানে এই যে এগুলো হচ্ছে তার ক্লায়েন্টকে যে কাজ বুঝিয়ে দিল না, সেই ছবিগুলো দেখাচ্ছে। আপনি যখন একটু নিচে দেখবেন এখানে রিভিউ থাকে, ক্লায়েন্টের রিভিউ থাকে, নিচে একটা ক্লায়েন্টের কি থাকে, যখন আপনার কোনো কাজ দেখবেন নিচে রিভিউ যেগুলো থাকবে সেগুলো বুঝে নেবেন যেগুলো হচ্ছে কি ক্লায়েন্টেরই কাজ। মানে ক্লায়েন্টকে যা কাজগুলো দেওয়ার পরে তখন ক্লায়েন্ট তাকে কি দিয়েছে, তার কাজেরই স্যাম্পল। কাজের স্যাম্পল। আর এগুলো হচ্ছে কি কাজের স্যাম্পল। মানে প্রথম যে আমরা আপলোড করার সময় দেয় না, 4টা দিছে, মানে একটা ভিডিও আপলোড করতে পারবেন, 3টা কি দিতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন। সে এখানে কি করলো, একটা ভিডিও আপলোড করলো, আর একটা ছবি, আর একটা ছবি, আর একটা ছবি। না, এখন ভিডিও চালানো যাবে না, কারণ আমার এখানে দেখাবে এই জন্য। জাস্ট সে যা করেছে স্লাইড শো, এই স্লাইড শো এর ভিডিওটা করে দেখাইছে এরকম। এই যে বুঝছেন, এই যে ভিডিওগুলো দেখাইছে, মানে একের পর একটা পেজ, আলাদা আলাদা পেজ আপনি কিভাবে করছেন সেগুলো দেখাইছে এরকম স্লাইড শো ভিডিওগুলো। ওকে, এটা গেল। আবার আমরা একটু নিজের একটু করে দেখাই। এখানে সে কি কি লিখলো সেগুলো সবগুলো এখানে আছে। তো প্রথমত আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে চলে গিয়ে মনে করেন আমি একটা গেমের রিভিউ করতেছি, গেমের একটা স্লাইড শো ভিডিও করতেছি। তাহলে আমরা প্রথমত আগে ইয়েতে চলে যাই, গেম হোক যে কোনো একটা কিছু হোক, আপনার গেম প্রেজেন্টেশন দিয়ে আছে। আপনি যদি এখানে শুধু প্রেজেন্টেশন দিয়ে চার্জ করেন, আপনি কি প্রেজেন্টেশনটা করবেন, অ্যাডভার্টাইজিং প্রেজেন্টেশন। আমরা একটা অ্যাডভার্টাইজিং প্রেজেন্টেশন দেখি, কোন একটা কোম্পানির অ্যাডভার্টাইজিং সম্পর্কে আমরা একটু দেখি। আমরা একটু কেটে দিলাম, ডিলিট। অনেকগুলো প্রেজেন্টেশন আছে, ভিডিও আছে, পেইডও আছে। আচ্ছা ধরেন এটা আমি অনলাইন মার্কেটিং নিয়ে একটা কি করলাম, প্রেজেন্টেশন তৈরি করলাম। এখানে মনে করেন 13টা পেজ আছে, আমি সবগুলো পেজই অ্যাড করলাম। এই যে প্রথম পেজ হচ্ছে কিন্তু এটা 1 2 3 4 এভাবে দেখবেন আপনি প্রত্যেকটা পেজ, এখানে প্রায় হচ্ছে আপনার 13টা পেজ রয়েছে। এখন কোন একটা পেজ যখন যাবেন, আপনি এমন না যে আপনি এটা হুবহু ইউজ করতে হবে তা না, আপনি এটাকে আপনার মতো করে কি করতে পারবেন, মডিফাই করে নিতে পারবেন। তবে এখানে দুটো কালার ব্যবহার করেছে তারা। একটা কালার হচ্ছে এই কালারটা, এটাকে কি বলা হয়, অরেঞ্জ কালার। হ্যাঁ, এটা অরেঞ্জ কালার, ধরো এটা হচ্ছে কি ব্লু কালার। অরেঞ্জ এন্ড ব্লু দুটোই কিন্তু দুটো কালারের সমন্বয়ে তার স্লাইড শোটা কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তা আমরা যে স্লাইড শো যে তৈরি করব, মাল্টিপল কালার ব্যবহার করার অ্যাভয়েড করব, কারণ মাল্টিপল কালার যদি ইউজ করে যদি আপনি কোনো স্লাইড শো তৈরি করেন, অনেক ক্লায়েন্টের মাল্টিপল কালার, বেশিরভাগ ক্লায়েন্টের কি হয় না, মাল্টিপল কালার তারা পছন্দ করে না। তো এই জন্য মনে করেন আমি যেটা বলি, বাঙালিরা সবসময় মাল্টিপল কালার পছন্দ করে, জগা খিচুড়ি কালার। মানে অনেকে মনে করে যে আমি একসাথে যদি 4-5টা কালার যদি পেয়ে যাই তাহলে কত সৌভাগ্য আমার। কিন্তু বাইরের দেশে যারা আছে তারা হচ্ছে কি 2টো কালার অথবা একটা কালার অথবা 3টে কালার সর্বোচ্চ, এটুকু পর্যন্ত তারা কি করে, পছন্দ করে। তবে এখানে 2টো কালারকে বেশি ফোকাস করা হয়েছে, একটা হচ্ছে কি অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে কি ব্লু কালার। প্রথম পেজ যেটা আছে আমরা এটা দিয়ে যাই, যেমন অনলাইন মার্কেটিং। আমি চাচ্ছি আমার এটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব। কোন একটা প্রেজেন্টেশন, আমি লিখলাম ফেসবুক মার্কেটিং। আমি যে অনলাইন মার্কেটিং এর জায়গায় আমি কি লিখলাম, ফেসবুক মার্কেটিং। আমি এখানে আমি আমার মতো করে এটা কি করলাম, এডিট করলাম।
আমি এটাকে একটু বড় হাতের করে দিলাম, ফেসবুক মার্কেটিং। তারপর হচ্ছে কি বিগিনার্স ওয়ার্কশপ, আমি এখানে দিলাম বিগিনার্স ওয়ার্কশপ, আমি রেখে দিলাম। এখন কথা হচ্ছে আমার যে এখানে ছবি যেটা আছে, এই ছবিটাও চাইলে আমি কি করতে পারি, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে পারি। তাহলে আমার এখানে কালার কোনটা আছে, এই কালারটা, তাই না, অরেঞ্জ কালার। তা আমি যদি এখানে দুটো কালারের সমন্বয়ে যদি ব্যবহার করতে চাই, আপনি ব্যবহার করতে পারবেন। আমি এটা এই ছবিটা, এখানে কিন্তু প্রায় 3টে কালারে করা হয়েছে। তবে এখানে অরেঞ্জ আর ব্লু এই দুটাকে ফোকাস করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা পেজে দেখবেন তার এই দুটো কালার কি আছে, দুইটা কালার, টোটাল দুইটা, 3 কালার ইউজ করছে দুইটা, লেখা সহ। হ্যাঁ লেখা সহ অনেকগুলো কালার ইউজ করা যায়। তবে আমাদের দুটো কালারকে সবসময় কি রাখতে হবে, প্রত্যেকটা পেজে আমরা রাখবো, ওই দুটো কালারকে আমরা কি করব, ফোকাস করব। যেমন এখানে একটা ছবি দিয়েছে ফেসবুক মার্কেটিং, এই ছবির সাথে এটা মার্কেটিং একটা ছবি দিয়েছে, সে একটা মেয়ে তার ল্যাপটপ নিয়ে বসে কি করতেছে, কিছু একটা কাজ করতেছে, অনলাইন মার্কেটিং করতে অনলাইন মার্কেটিং করতেছে। আমার মনে করেন এই ছবিটা কোনো কারণে আমার পছন্দ হয় না। হয় নাই। তো আপনার যদি কোনো ছবি যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি এলিমেন্টসে চলে যাবেন, এলিমেন্টসে চলে গিয়ে আপনি এখান থেকে এই ছবিগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা একটা ছবি চার্জ করি, কি লিখবো এখানে, ফেসবুক, মার্কেটিং, ফেসবুক প্লাস মার্কেটিং। এখন কথা হচ্ছে আমি প্লাস কেন দিলাম, কোন একটা কিছু যখন আপনি কোথাও থেকে খুঁজবেন, এক্স্যাক্টলি জিনিসগুলো খুঁজে বের করার জন্য দুইটা কিওয়ার্ডকে যদি আপনি একসাথে অ্যাড করাতে চান, তখন আপনি প্লাস দেবেন। একটা হচ্ছে আমরা ফেসবুক খুঁজবো, আরটা হচ্ছে কি মার্কেটিং খুঁজবো। তাহলে আপনি এখানে কি দিবেন, একটু স্পেস দিয়ে প্লাস দিবেন, আবার স্পেস দিয়ে মার্কেটিং দিবেন। তখন দিয়ে একটু চার্জ করে দেখবেন ওই রিলেটেড কোনো ধরনের কন্টেন্ট অথবা ওই রিলেটেড কোনো ধরনের ছবি, কোনো গ্রাফিক, কোনো কিছু পাওয়া যায় কিনা। তাই আমরা এখানে জানি এখানে অনেকগুলো ছবি আমরা পেয়ে গেলাম, এই যে এই জায়গাতে গ্রাফের এখানে। এখানে এসে আমি যেটা করব, আমি যে ছবিগুলো ব্যবহার করব সেগুলো হবে কি ট্রান্সপারেন্ট, কি হবে, হতে হবে ট্রান্সপারেন্ট। আর যদি মনে করেন কোনো ব্যক্তির ছবি আমি ব্যবহার করতে চাই, তাহলে আমার ফটোস, মনে করেন আমি একটা ফটোস ছবি এখানে দিলাম, ফটোস ছবি যখন আমি এটা দিলাম, ভিতরের ওই যে অংশগুলো হতে আর দেখা যাচ্ছে না, এই ক্ষেত্রে তখন আমার এই ছবিগুলো ব্যবহার করা যাবে না। এডিট ফটো দিয়ে ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হবে না? ব্যাকগ্রাউন্ড রিমুভ না করার থেকে সবচেয়ে বেটার হচ্ছে গ্রাফিক্স গ্রাফিক্সে যাবেন। গ্রাফিক্সে গেলে কি, গ্রাফিক্সে যতই ছবি পান না কেন আপনি সবগুলা কি ব্যাকগ্রাউন্ড কি করা, রিমুভ রিমুভ করা। এবার আসি, এখানে আমরা দুইটা ইয়ে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড আরটা হচ্ছে কি ব্লু, মানে লাইকের, মার্কেটিং এর লাইকের। তারপর দুইটা জিনিস আমরা ব্যবহার করব, একটা হচ্ছে এই ছেলেটাকে ব্যবহার করব, ওই ছেলে ব্যবহার হবে না নিশ্চয় পেই। ওটা পেইড হলে আমার এখানে পেইড নিয়ে আছে। মনে করেন আমি তাকে এখানে মার্কেটিং করতেছে। এটাকে নিলাম, এখন এই লেখার সাথে এটা ম্যাচ হয়ে গেছে, তাই না, হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে। একটা জিনিস সবসময় ডিজাইনটা তৈরি রাখবেন, আমি একেবারে কাছাকাছি রাখবো না, কেমন কিছু অংশ কি রাখবেন, গ্রাফিক্স আপনি গ্যাপ রাখবেন। তা আমি এইটুকু গ্যাপ রাখলাম। গ্যাপ রেখে এবার আমি যেটা করব কি, তা আমরা তো ফেসবুক মার্কেটিং দিলাম, এখানে আমরা একটা আইকন অ্যাড করব। তবে আমি এটা কেন নিই না, কেন বলেন তো, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে আমি দুইটা কালারে ব্যবহার করব, একটা হচ্ছে ব্লু কালার, আরটা হচ্ছে কি অরেঞ্জ কালার। এখন আমি চাচ্ছি এই জিনিসটা আমি এখান থেকে দিব, কোথায় থেকে দিব, আর ল্যাপটপের মাঝে দেন, যে এখান থেকে উঠতেছে। অথবা তার এখান থেকে দিব, এই যে পাশে থেকে আমি দিয়ে দিলাম। তা আমার এখানে কথা হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং করতেছি, তার একটা কি জাস্ট নমুনা একটা আমি অ্যাড করলাম, এইটুকু। এর পরের অপশনে হচ্ছে আপনি মনে করেন এখানে ক্লায়েন্ট আপনাকে অনেক কিছু ইনফরমেশন আপনাকে দিতে পারে। তা আপনি মনে করেন যে অনলাইন মার্কেটিং একটা কি পেলেন, আপনি একটা টেমপ্লেট পেয়ে গেলেন। ক্লায়েন্ট বললো যে আপনি আমাকে একটা ফেসবুক মার্কেটিং নিয়ে কি করে দেন, একটা প্রেজেন্টেশন আপনি তৈরি করে দেন। ক্লায়েন্ট আপনাকে সব কিছু দিয়ে দিবে, আপনার ফেসবুক মার্কেটিংয়ের জন্য কোনো কিছু একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। দেখুন কোনো যদি ইনফরমেশন যদি আপনাকে দিয়ে দেয়, সেটা আপনি চাইলে একটু চ্যাট জিপিটি দিয়ে কি করতে পারেন, একটু মডিফাই করে নিতে পারেন, অথবা চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করতে পারেন, বলবেন কি ও লগ ইন করা নাই, লগ ইন করা ছাড়াও ব্যবহার করা যায়। আচ্ছা,
I need some information on Facebook marketing to make a presentation. কত ওয়াটের দিয়ে দেন তাহলে শর্টকাটে দিয়ে দেন এখন আমি এখানে সে আমাকে কিছু দিয়ে দিল তো আমি তাকে বললাম যে তুমি কি আমাকে একটু সাজিয়ে দিতে পারো যে যে জিনিসগুলো আমি 15টা কিছু রাখবো 15টা স্লাইডে আমি রাখবো তখন সে আমাকে এভাবে জিনিসগুলো কি করে দিল সাজিয়ে দিল তো প্রথমে আমি তাকে বললাম যে আমার কিছু ইনফরমেশন দরকার ফেসবুক মার্কেটিং এর উপর কি করার জন্য টু মেক এ প্রেজেন্টেশন তো সে আমাকে এগুলো দিল তা আমার এগুলো পছন্দ হয় না তাকে বললাম যে তুমি আমাকে এগুলো কি করে দাও একটু সাজিয়ে গুজিয়ে দাও যেটা আমি পাওয়ার পয়েন্ট স্লাইড শো তৈরি করব যেখানে আমি 15টা কি করব 15টা স্লাইডের জন্য আমি ট্যাগস তৈরি করব তো প্রথমে সে ট্যাগস স্লাইড টাইটেল স্লাইডের মধ্যে এটা দিয়ে দিয়ে দিল ম্যাক্সিমাইজ ইওর মার্কেটিং পটেনশিয়াল উইথ ফেসবুক এটা হচ্ছে তার টাইটেল তো আমরা এখান থেকে মনে করেন কিছু একটা জিনিস এখান থেকে নিলাম অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে দিল না অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে দিল দিতেও পারে আবার নাও দিতে পারে অথবা সে বলবে যে আমি একটা এই বিষয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করব এখন এই প্রেজেন্টেশনে কি কি থাকতে পারে এগুলো আপনি কি করে দেন আমাকে একটু একটা প্রেজেন্টেশন আমাকে তৈরি করে দেন অনেক সময় দেখেন না বিভিন্ন ক্লাস করাই যে প্রেজেন্টেশন দেখে দেখে করাই তাহলে এখান থেকে আপনি চাইলে প্রেজেন্টেশনগুলো আপনি কি করতে পারেন তৈরি করতে পারেন তাহলে আমি এখান থেকে প্রথমত অনলাইন মার্কেটিং ইউর ফন্টস লোগোস কালার ইমেজ তাহলে আমি ফেসবুক মার্কেটিংয়ের জন্য যেহেতু করতেছি তা আমার এটা তো আমার ইয়ে না মেইন টাইটেল না ঠিক আছে আমি এখানে আরেকটা টাইটেল আমরা ব্যবহার করব এটা যেটা আমরা করব কি এ গাইড অন ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা একটা অপশনাল এটা ইউজ করতে পারি নতুবা আবার এটাও ইউজ করতে পারি তবে আমরা এখান থেকে এই এটা ইউজ করি ডাবল ক্লিক করে পেস্ট করে দিয়ে দিলাম বাস এখন সেকেন্ডটা দ্বিতীয়টা হচ্ছে এটা মার্কেটিং ওটা ফ্রন্ট চেঞ্জ করে দিলে ভালো হয় কোনটা এটা এটা ফন্ট কি বড় করবেন না ছোট করবেন মানে ফ্রন্টটা চেঞ্জ করে একদম সাধারণত ফ্রন্ট এটা তো এমনি সাদামাটা আছে আচ্ছা এখান থেকে মনে করেন এই ফন্টটা আপনার পছন্দ না তাহলে অনেকগুলো সাদামাটা ফন্ট থাকে রুবুটু ফন্ট থাকে আপনি রুবুটু দিয়ে চার্জ করলে আপনি এখান থেকে ফন্টগুলো পাবেন অনেকগুলো ফন্ট পাবেন আপনার পছন্দ মতো আপনি ফন্ট চাইলে আপনি কি করতে পারবেন ইউজ করতে পারবেন আমি রুবুটু দিয়ে চার্জ করি এই যে এটা আমি এখান থেকে নিলাম এই যে এটা দিলাম তো এখানে আরো অনেকগুলো ফন্ট আছে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি কি করতে পারবেন ইউজ করতে পারবেন তবে আমি এটা রাখলাম এটুকু দেন থার্ড যে স্লাইড আছে থার্ড স্লাইডটা আমরা এখান থেকে নিই এরপর হচ্ছে মার্কেটিং তো মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এখানে দেখবেন যে দ্বিতীয় স্লাইডের জন্য ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং তা আমার এটাতে থাকবে এটা তো কন্টেন্ট থাকবে কন্টেন্টের মধ্যে এটা থাকবে দেখুন আমার এখানে কিন্তু লেখার অপশন আছে কিন্তু দুটো আছে একটা হচ্ছে আপনার কি টাইটেল লেখার জন্য অপশন আছে আরটা হচ্ছে কি কন্টেন্ট লেখার জন্য অপশন আছে আবার নিচে একটা আছে তাহলে আমরা তিনটা জিনিস চাইলে আমরা একসাথে অ্যাড করতে পারি ধরো ইন্ট্রোডাকশন টু মার্কেটিং এখানে যেহেতু টাইটেল এখানে এটা আছে আমার এখানে সব জায়গায় দেওয়ার দরকার না শুধুমাত্র আমার ইন্ট্রোডাকশন দিলেই চলে ছোট যে লেখাটা আছে না ওখানে ইন্ট্রোডাকশন মার্কেটিং ইন্ট্রোডাকশন দিলে চলে অথবা এখানেও চাইলে আপনি ইন্ট্রোডাকশন দিতে পারেন আর যেহেতু ফেসবুক মার্কেটিং আমরা এর আগের স্লাইডে লিখে দিয়েছি পরের বার লেখার আমার কি নাই দরকার নাই এইজন্য আমি এটা কি করলাম অ্যাভয়েড করলাম এবং এটাতে আমার এই যে কন্টেন্ট যেগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা এখানে পেস্ট করে দিয়ে দিলাম এখন দেখেন নাউন দেখাচ্ছে তাই না এটা ইন্ট্রোডাকশন কিসের উপর আপনি এখানে চাইলে দিতে পারেন ফেসবুক মার্কেটিং এটাকে আপনার যেমন ওরা যেমন দিয়েছে
আর এটাকে যদি আপনি বড় করতে চান এই যে উপরে ফেসবুক মার্কেটিং দিয়ে নিচে ইন্ট্রোডাকশন দিয়ে ভালো হতো। ওটাও পারবেন না, যেহেতু ফেসবুক মার্কেটিং আমার আগে আগে এখানে ছিল সেহেতু আমি ওটা প্রথমে যেহেতু আমরা দিয়েছিলাম এর জন্য আমরা আর দিই নাই। এটা যেহেতু বেশি বড় হয়ে গেল এই লেখাটা, এখন 96 ছোট করে ফন্ট সাইজ আছে। আপনি এটাকে ম্যানুয়ালি আপনি দিতে পারেন। ম্যানুয়ালি মনে করেন আপনি 88 দিলেন, তারপরে ছোট হচ্ছে না, তাহলে আপনি কি করলেন 80 দিলাম, তারপর আর একটু ছোট হতে হবে, তাহলে আমি 75 দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন দেখি যে এটাতে কিছু বেশি স্পেস রয়ে গেছে, তাই না? তাহলে এটা যদি স্পেস রয়ে যায় এই যে, আচ্ছা এখন ঠিক আছে এইটুকু। এখন কথা হচ্ছে ইন্ট্রোডাকশন ফেসবুক মার্কেটিং দিলাম, এখানে কিন্তু ফেসবুকের কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে দেখেন এখানে এটার সাথে রিলেটেড কোনো কিছু ছবি আমরা অ্যাড করতে পারি কিনা। যেমন এটা একটা ছবি দিছে, একটা মহিলা কি একটা দেখাচ্ছে তাই না? তো এখন আমি এটাকে ডিলিট করে ফেলি, ঠিক আছে? আমি এখানে আবার কোথায় যাব, ফেসবুকে ওই যে ফেসবুক আছে ওকে আমরা ফেসবুকে গেলাম, সেখান থেকে এটা দিয়ে সার্চ করলাম। ফেসবুক এসেই আছে। তাহলে আমরা এখান থেকে একটু দেখি কোন একটা ছবি আমরা পাই কিনা। এই ছবিটা আমরা নিচ্ছি, ধরেন এটা আমরা এই ছবিটা আমরা নিলাম, কারণ ভালো দেখা যাচ্ছে। এখন আমরা নিলাম, মনে করেন ম্যাচিং আছে সব। সে হচ্ছে মনে করেন ফেসবুক মার্কেটিং করতেছে এরকম। তাহলে ফোর্থ যেটা স্লাইড থাকবে, ফোর্থ স্লাইডও আপনি চাইলে এটা করে নিতে পারেন। আর একটা জিনিস দেখেন, এটা স্লাইড একটা হচ্ছে আপনার কি রাখছে, এটা মিলাই রাখছে, মানে একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে কি ব্লু কালার, মানে একই কালার রাখে নেই আর কি ব্যাকগ্রাউন্ডে। তাহলে এটা গেল থার্ড, আচ্ছা সরি, অডিয়েন্স টার্গেটিং ফোর্থ স্লাইড আমাদের এটা হবে। আমরা অডিয়েন্স টার্গেটিংটা আমরা কি করলাম, কপি করলাম। তো এরপর আমরা এখানে যাব, আচ্ছা এটা আমার দরকার নেই। এটা হচ্ছে আমার ফোর্থ স্লাইড, হোয়াট ওয়ার্কস বেস্ট। তাহলে এখানে মনে করেন বেশি লেখা নাই, বুঝেন নাই? তো আমরা এখানে প্রথমত অডিয়েন্স টার্গেটিং, তো অডিয়েন্স টার্গেটিংয়ের মধ্যে আমরা এখানে ধরেন শুধু হোয়াট ওয়ার্কস এর মধ্যে এই জায়গাতে আমরা ক্লিক করলাম। তো লেখাটা দেখেন বেশি এদিক সেদিক হয়ে গেছে। তাহলে আপনি একটু এটা একটু চাইলে আপনি কি করতে পারেন, এদিকে টেনে লম্বা করে আপনি করে দিবেন। টার্গেটিং যেহেতু বলেছি এখানে আঙ্গুল যেহেতু আছে, আমি এটা সরালাম না, এটা রেখেই দিলাম। অডিয়েন্স টার্গেটিং এর পরে আমরা চাচ্ছি এখানে আরেকটা কি রাখবো, স্লাইড নিব, কি নিব, আরেকটা স্লাইড নিব। যদি আপনি আরেকটা স্লাইড নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে চেপে রাইট বাটন দিয়ে আপনি এখান থেকে কি দিবেন, কন্ট্রোল এন্টার দিলেও আপনার নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে। তাহলে আমি একটা ডুপ্লিকেট করলাম, কি করলাম, একই পেজ আমি একটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি এগুলা সবগুলাই, এই যে ছবি যেগুলো আছে যেহেতু আমার এখানে প্রথমে দেওয়া ছিল, এটা আমি কি করলাম, ডিলিট করে দিলাম। এই কন্টেন্টগুলো আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম। শুধু আমি এই পেজটা রাখলাম, এই পেজের কালারটাও আমি কি করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি করলাম, একটু চেঞ্জ করে দিয়ে দিলাম, ব্লু দিয়ে দিলাম। তো এর মধ্যে আমরা অডিয়েন্স যেটা টার্গেটিং দিয়েছি, অডিয়েন্স টার্গেটিংয়ের মধ্যে আমরা যে ডিটেলস যেটা আমরা লিখতে চাই, এই লেখাটা আমরা এখানে লিখব। লেখাটা যেহেতু আমাদের এখানে আছে, কন্টেন্ট এক্সপ্লেন অ্যাডভান্স টার্গেটিং, এই লেখাটা আমরা জাস্ট কপি করলাম, কপি করে আমরা এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল বি দিয়ে আপনি পেস্ট করে দিয়ে দিলেন। এখন তো লেখাটা বেশি বড় হয়ে গেছে, তাই না? তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, মাইনাস দিলে তো অনেকক্ষণ সময় লাগবে। সবচেয়ে বেটার কি, আপনি ম্যানুয়ালি এখানে কি করবেন, 96 এর জায়গার মধ্যে আপনি এখানে 22 দিয়ে দিলেন, 22 দিয়ে এন্টার দিয়ে দিলেন, বেশি ছোট হয়ে গেছে। তাহলে এটাকে একটু আপনি চাইলে বড় করতে পারেন, 44 দিয়ে দিলাম। তাহলে এখন কিছুটা ভালো দেখাচ্ছে। তাহলে আমরা আর একটু বাড়াতে পারি, 55 দিতে পারি, 55 দিলাম, এন্টার দিলাম। এবার দেখেন এখানে আমরা এদিক এই অংশটা আমরা কি রাখলাম, কিছু অংশ
খালি রাখলাম। এখন অনেক সময় দেখবেন যে আপনার চ্যাট জিপিটি থেকে যা দিবে সবগুলো যে শুদ্ধ তা না, ওখানে আবার কিছু গ্রামাটিক্যাল ভুল থাকতেও পারে। যেমন এখানে বিহেভিয়ার্সের মধ্যে একটা কি দেখাচ্ছে, গ্রামাটিক্যাল ভুল দেখাচ্ছে। এটা আমাকে কে ধরে দিল, গ্রামারলি টুলসটা ধরে দিল। তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে গ্রামারলি টুলস থেকে অ্যাকাউন্ট করতে হয়। হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে হয়, লগ ইন করা থাকলে দেন আপনার এখানে এগুলা শো করবে। এক্সপ্লেইন দ্য অ্যাডভান্স টার্গেটিং, আমরা অ্যাডভান্স টার্গেটিং লিখলাম না, তাহলে আমরা এখান থেকে যেটা করব কি ফেসবুক মার্কেটিং, তাহলে আমরা এখানে নিচে দেখেন কিছু আসে না। আমরা এখানে টার্গেটিং লিখি। অথবা এটাই করতে পারেন, এই যেমন এত টার্গেট, আমাদের যে মেইন কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ডের সাথে সমন্বয় রেখে আপনি একটা কি দিবেন, একটা ছবি দিবেন। যেমন এত টার্গেট, একটা টার্গেট, আমি একটা জিনিস একটা জায়গায় আমি ছিদ্র করব অথবা একটা জায়গায় আমি গুলি মারবো, তাহলে আমার টার্গেটটা কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। একটা ইউজ করছেন ওটা যে 3 মারতেছে। তাহলে ধরেন এখানে এক্সপ্লেইন, আমরা মনে হয় এর আগে ওই ছবিটা ব্যবহার করেছি, এটা আমি আর ব্যবহার করব না। তা আমরা পাশের যেটা আছে এটাই কি করব, ব্যবহার করব, একই ছবি। তাহলে মনে করেন এটা আমি ছোট করে এই জিনিসটা আমি দিয়ে দিলাম। এখন লেখাটা যদি একটু বেশি বড় হয়ে যায়, যেহেতু আমরা যেহেতু এই লেখাটা লিখছি, এখন এখান থেকে শুরু হয়েছে, আমরা লেখাটা যদি মিডল পজিশনে রাখতে চান তাহলে আপনি এখানে দেখবেন এখানে কয়েকটা অপশন আছে অ্যালাইনমেন্টে। মিডলে রাখতে চাইলে শুরু করতে পারেন, লেফট সাইড থেকে শুরু করতে পারেন, রাইট সাইড থেকে শুরু করতে পারেন। তো আমি জাস্ট এই সাইডটা রাখলাম, এটুকু রেখে এরপর আমি অপশনে চলে গেলাম। এরপরে দেখেন এখানে 1 2 3 4 এই হিসাবে অনেক কিছু আছে, তাই না? অনেকগুলোই দেখাচ্ছে এখানে। ওখানেও তো কন্টেন্ট আছে, এগুলাই এখানেও চাইলে কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোকে চাইলে আপনি কি করতে পারেন, ইউটিলাইজ করতে পারবেন। এখন মনে করেন আপনি চাচ্ছেন এখন আমি টার্গেটিং, ফেসবুক টার্গেটিং নিয়ে আরো কিছু লেখা আমি লিখব। আপনি চাইলে এখান থেকে আরো ডাটা আপনি কি করতে পারবেন, বের করতে পারবেন। যদি আপনি বলেন যে কাকে বলবেন, অডিয়েন্স টার্গেটিং সম্পর্কে যদি আপনি আরো কিছু অ্যাড করাতে চান, কোথায়, এই জায়গাতে 1 2 3 4টা বললো না, 4টা আপনি চাইলে কস আপনি এখানে অ্যাড করাতে পারেন। তো একে বলবেন কাকে, প্লিজ রাইট মি 4 steps on and write the head write the title in 20 characters and with এই যে সে আমাকে দিয়ে দিল টার্গেটিং ইউর অডিয়েন্স, এটা দিল। মানে আপনি কিভাবে টার্গেটিং অডিয়েন্স করবেন, তা আমি তাকে বললাম যে তুমি আমাকে কি করো, আমার যেহেতু এখানে 4টা কি আছে, স্লাইড আছে, তাই না? 4টা স্লাইডের মধ্যে এখানে নাম্বার 1 এর মধ্যে প্রথমটা ফোকাস অন, যেটা কাস্টমার যেটা আছে, এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কি, আমার মেইন ফোকাস টাইটেল, এটা হচ্ছে আমার কি ডেসক্রিপশনটা। দেখেন আমি তাকে বললাম, সে আমাকে এটা তৈরি করে দিল। তা আমি তাকে বললাম আরো যদি শর্ট করতে চান, আমি তাকে বললাম প্লিজ কনসাইজ দ্য ডিটেলস, তুমি আমাকে ডিটেলসগুলো আরো একটু কি করে দাও, শর্ট করে দাও। সে আরো শর্ট করে দিল, এই যে দেখলেন ডিটারমাইন ডেমোগ্রাফিক্স। তা আমি তাকে বললাম তুমি 2 লাইন করে লিখেছো, সেটা আমাকে তুমি কি করে দাও, 1 লাইন করে লিখে দাও। আমি বললাম যে প্লিজ রাইট দ্য ইচ ডিটেলস in 1 line। আচ্ছা আমরা জাস্ট এটুকু নিই, যে কোনো একটা নিই, আইডেন্টিফাই অডিয়েন্স সেগমেন্টস, আমরা এটা কপি করলাম, এটা আমাদের টাইটেল, ঠিক আছে? এটাতে আমরা এটা অ্যাড করলাম।
এটা আমরা অ্যাড করলাম। এরপরে হচ্ছে ডিটেইলসের মধ্যে আমরা এটা লিখে দিলাম। তারপরে যদি আরো অ্যাড করতে চান, আপনি যদি এগুলো যদি পয়েন্ট আকারে দিতে চান ওনার মতো করে, আপনি তখন এখানে যে পয়েন্টে ক্লিক করলে অটোমেটিক কি হবে, পয়েন্ট আকারে অ্যাড হয়ে যাবে। এরপরে যদি আপনি এভাবে দিতে চান এভাবে অ্যাড করতে পারেন। মনে করেন যে আপনি পয়েন্ট আকারে দিয়েছেন, তবে কিন্তু এটা কি হয়ে করে দিলে হবে। তাহলে বড় হয়ে গেল। তখন আপনি কি করবেন, কি এটাকে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে 28 দেওয়া আছে না, 28 থেকে একটু মাইনাসে ক্লিক করলে আপনার এটা কি হয়ে যাবে, লেখাটা Adjust ছোট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি 25 এ দিলাম, এটা কি হয়ে গেল, হয়েছে কিন্তু। অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে আমরা এভাবে দেখাচ্ছি, আরো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এরপরে যেটা আছে রিফাইন টার্গেটিং। তাই রিফাইন টার্গেটিং আমি এটা ফোকাস করলাম। তাহলে এখানে বিল্ড ইউর ব্র্যান্ড, এখানে আমি ডাবল ক্লিক করে এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে এই লেখাটা আমি এই দুইটা লেখা আমি কি করে দিলাম, কপি করে দিয়ে দিলাম। এটাতে আমি ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি আমার জিনিসগুলো আমি কি করলাম, পেস্ট করে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নাম্বার 3 কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কপি করলাম, এখানে চলে গেলাম, কন্ট্রোল বি। তারপর হচ্ছে আমার লেখাগুলো আমি আবার এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখান থেকে এখানে পেস্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এখানে আমার বি দিয়ে আমি পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে এক্সপেরিমেন্ট অ্যান্ড অপটিমাইজ, এটা কপি করলাম। তারপর হচ্ছে আমার লেখাগুলো এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। মানে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল, বুঝতে পেরেছেন? তাহলে আমার এই স্লাইড কপি হয়ে গেল। আবার আমার নাম্বার, এই পরের যে স্লাইড আছে আমরা এটা তৈরি করব। এখন দেখেন পরের স্লাইডের যে অংশটা ছিল আমরা কতটুকু শেষ করেছিলাম, এখান থেকে আমরা এসে চ্যাটজিপিটি থেকে আমরা যে 13টা করছিলাম না, এই যে অডিয়েন্স টার্গেটিং শেষ করছি। তারপর হচ্ছে কি এনগেজিং কন্টেন্ট ক্রিয়েশন। তাহলে আমরা মনে করেন এখানে নাম্বার 2 এর মধ্যে হ্যাঁ, ওইটা দিয়ে দিলেই হবে। ওটাই হ্যাঁ ওটাই, এটা কি নাম্বার আমাদের, এটা কি নাম্বার 2 না, এটা হচ্ছে আমাদের নাম্বার 4। তাহলে আমরা যদি এটা চাইলে আমরা কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, নাম্বারও দেখা কন্টেন্ট চেঞ্জ করে দেবে। নাম্বারও রাখতে পারেন অথবা নাম্বার চাইলে চেঞ্জ করতে পারেন। এনগেজিং কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা, এরপরে হচ্ছে এনগেজিং কন্টেন্ট ক্রিয়েশন। আমাদের এরপরে আরেকটা লাইন যদি আমরা এখানে সবগুলাই অ্যাড করে দিতে চাই তাহলে আমরা অ্যাড করতে পারি, নতুবা আমরা আরেকটা কি করতে পারি, আলাদা একটা ট্যাব নিতে পারি। যেমন এখানে দেখেন যে ব্র্যান্ড আইডেন্টিটি। আচ্ছা, এটা আমরা রেখে দিলাম। আমরা এখান থেকে আরেকটা কি নিব, এটাই ছোট করে হেডলাইন করে আমরা একটা কি নিব, ডুপ্লিকেট করলাম, মানে একই স্লাইড দুটো ডুপ্লিকেট করলাম। এই স্লাইডে এসে আমরা এটা কি করলাম, আমার 2 তো আর দরকার নাই, তাই না? এটা আমি কি করলাম, ডিলিট করে দিলাম। এই লেখাটার মধ্যে আমি আমার যে মেইল লেখাগুলো ছিল সেটা আমি এখানে পেস্ট করে দিয়ে দিলাম। তবে আমার লেখার ফন্টটা অবশ্যই আমি কি রাখবো, একটু ছোট রাখবো। তাহলে এবার দেখেন এখানে আমি চাচ্ছি আমরা আগের মতো করে এখানে একটা ডিজাইন তৈরি করেছিলাম এই জায়গায়, দেখছেন পেজ 3-তে। তো আমরাও এভাবে তৈরি করতে চাই। তবে যদি আমরা তৈরি করতে চাই, যেটা করতে হবে কি, একটু আমি ছোট করি এটাকে, হ্যাঁ এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম। যেহেতু আমাদের কাজই হচ্ছে হাইলাইট দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে, মানে যেটা ইম্পর্টেন্স সেটা হাইলাইট করতে বলছে। তাহলে আমরা যেটা করব, এটা আরেকটু এ পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এখান থেকে 2টা কিওয়ার্ড আমরা বাছাই করব, হাইলাইট দ্য ইম্পর্টেন্স। এটা কপি করে এই রিলেটেড কোনো ছবি টবি আছে কিনা সেটা আমরা এলিমেন্টসে গিয়ে এখানে কি করব, চেক করব। তারপর আমরা এখানে হাইলাইট দ্য ইম্পর্টেন্স এটা দিয়ে সার্চ করি, এটাতে কোনো ধরনের ইয়ে আছে কিনা। দেখেন আমরা এখানে কিছু জিনিস পেয়ে গেলাম, যেমন এটা একটা ছবি আছে, এটা একটা ছবি আছে, তেমনি আমরা এটা দিতে পারি। যেহেতু এটা তো কালার সাদা, এটা তো আমরা চাইলে কালার কি দিতে পারি, সাদা দিতে পারি। এই কালারটাকে আমরা কি রাখবো, এখান থেকে আমরা চাইলে নীলও করতে পারি, সাদাও করতে পারি, ঠিক আছে। আপনার এখান থেকে ধরেন আমি সাদা করলাম।
এরপরে সাদা করার পরে আমরা যখন এখানে হাইলাইটস এখানে ক্লিক করলাম, সেখানে সেই ছবি দিয়ে কোনো একটা কিছু একটা দেখাচ্ছে। আমরা যদি সেটা আর একটু খুঁজি, ওই ধরনের কোনো আইকন আছে কিনা, সেই আইকনটা চাইলে আমরা গ্রাফিক্সে গেলে এখানে এই ধরনের আইকনগুলো আপনারা এখান থেকে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ধরেন আমরা এখানে এটা হাইলাইটস দ্য আইকন, আচ্ছা মনে করেন এটা দিলাম, এই অ্যানিমেশনটা আমরা ব্যবহার করলাম এখান থেকে। আরেকটু দূরে দেন। এটা রাখলাম, এটা ডান। এরপর অপশন আমরা চলে যাই ফেসবুক অ্যাডস। তাহলে আমরা এখানে দিলাম, এখানে লিখলাম কি ফেসবুক অ্যাডস, এই জায়গাতে আমরা লিখলাম ফেসবুক অ্যাডস। তারপরে এখানে হচ্ছে কন্টেন্টের মধ্যে থাকবে, আমরা এটাই এখানে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। আমার এখানে যেগুলো আইকন দিয়েছে এরা মার্ক করে যেটা দিয়েছে আমার এটা দরকার নেই। বুলেট পয়েন্ট যদি আমার দরকার যদি না হয়, তখন আমরা কি করব, লিস্ট থেকে এটা যদি আমরা এখান থেকে ক্লিক করি, ওটা তখন কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা এটা করলাম। তারপর হচ্ছে আপনার এই যে লেখা, আমার যে ছোট যে লেখাটা আছে এটা আমার প্রয়োজন নেই, এটা আমরা কি করে দিলাম, বের করে দিয়েছি। তখন দেখবেন যে ফেসবুক অ্যাডস দিয়ে কিছুটা লিখে দেন। কোনো একটা কিছু আমি মনে করেন লিখবো না, অথবা আপনি লিখতে চান অথবা লিখতে চান না, তখন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি এটাই ডিলিট করতে চান, তখন দেখবেন কি এখানে কি আছে, আনগ্রুপ করতে বলছে, মানে এটা দুইটাকে একটা গ্রুপ করে ফেলছে। তখন আপনি যদি এটা ডিলিট করতে চান, তখন আপনাকে আলাদাভাবে কি করতে হবে, আনগ্রুপ করে এটাকে ডিলিট করতে হবে। তখন আমি এখানে ডিলিট যখন করব, এটা অটোমেটিক্যালি এটা চলে যাবে। তাহলে এখন আমরা এখানে লিখবো কি, ফেসবুক অ্যাডস দিয়ে আমরা চেক করব এই ধরনের কোন ধরনের ছবি টবি আছে কিনা। এই যে ফেসবুক অ্যাডস, আমরা এখান থেকে এই ছবিটা নিব। কোনটা, এটা 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 মনে করেন আমি এই ছবিটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি এই ছবিটা নিলাম। এটা বোঝা যাচ্ছে না যে এটা অ্যাড সম্পর্কে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না যে অ্যাড সম্পর্কে। তো এখানে আরো অনেকগুলো ছবি আছে, মনে করেন এখান থেকে ফেসবুক অ্যাডস এর এটা ছবি, একদম ফার্স্টের এগুলো নেন, একদম ফার্স্টের ছবি, ওই যে অ্যাডস লেখা। হ্যাঁ আচ্ছা, আমরা যদি এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে শুধুমাত্র আমরা এটাই নিলাম, ধরে ফেসবুক অ্যাডস এর আমরা একটা ছবিটা আমরা এখান থেকে অ্যাড করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা যে কোনো ছবি চাইলে আমরা রিলেটেড কোনো ছবি অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে আমার তো এটা এই ছবিটা আসলে আমার মনের মতো হচ্ছে না, আসলে এই ফেসবুকের অ্যাডস এর ছবি এরকম দিলে, তার থেকে আমরা যদি রিয়েল ফেসবুকের অ্যাডস এর ছবি দিই তাহলে আমার জন্য আর ভালো হবে না। তো সেই ক্ষেত্রে কোনো কারণে আমার ক্যানভা দিয়ে আমি কোনো কিছু পাচ্ছি না, তাই না? তখন সেখানে আপনারা যেটা করবেন কি, অ্যাপসে চলে যাবেন। ক্যানভাতে একটা সুবিধা আছে, অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে গিয়ে ফিক্সেল নামে, ফিক্সেবে নামে একটা ওয়েবসাইট আছে। এখানে অলরেডি এদের ওই কোম্পানির সাথে, এই কোম্পানির সাথে কি করে রাখছে, ইন্টিগ্রেটেড করে রাখছে। আপনি সরাসরি, আগে তো আমরা ডাউনলোড করে আবার এখানে আনতে হতো, এখন এটা করার দরকার নাই। জাস্ট আপনি যে ওয়েবসাইট থেকে আপনি ওটা করতে চান, পেক্সেল অথবা পিক্সেবে, কারণ ওই সমস্ত ওয়েবসাইট থেকে আপনি প্রিমিয়াম যে কন্টেন্টগুলো থাকে সেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমি পিক্সেবে থেকে যাই, কোথায় যাবেন, প্রথমত আপনি অ্যাপসে চলে যাবেন। আর কেউ যদি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনি এখানে পিক্সেবে, এই যে pixebe.com, এই ওয়েবসাইট থেকে আপনি ছবি, অডিও, ভিডিও আপনি রয়্যালটি ফ্রি অথবা কপিরাইট ফ্রি কন্টেন্টগুলো আপনি পাবেন। মনে করেন আমি এখান থেকে ফেসবুক অ্যাডস, আপনি যখন এখানে ফেসবুক অ্যাডস দিয়ে যখন সার্চ করবেন, ওই কন্টেন্ট, ওই রিলেটেড যদি কিওয়ার্ড দিয়ে যদি এখানে ছবিগুলো থাকে আপনি পাবেন এখান থেকে। এই যে 43টা আমি কি পেলাম, ছবি পেলাম। তবে আমার এই ছবিগুলো পছন্দ না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে কি আছে, ঝামেলা আছে। ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি কি করতে পারেন, এডিটও করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছের উপর। ধরেন আমি এখান থেকে একটা ছবি আমার অথবা অল ইমেজের মধ্যে দেখবেন এখানে কিছু ছবি পাবেন, আবার
ইলাস্ট্রেশন এগুলোও চাইলে আপনি নিতে পারেন। এখানেও আবার এগুলা ইয়ে থাকে, আপনার ট্রান্সপারেন্ট করা থাকে অনেকগুলো ছবি, এখান থেকেও চাইলে নিতে পারেন। ধরেন আমি এটা নিলাম, এই ছবিটাকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। দেখেন এখানে কিন্তু ক্যানভার একটা এডিটের অপশন চলে আসছে। আপনি সরাসরি এটা আবার ক্যানভাতেও গেলেও কি আপনি পাবেন। তাহলে দেখেন এখান থেকে তো ডাউনলোড করাটা ইজি, এখান থেকে ডাউনলোড করে ওখানে অ্যাড করা যাবে। তবে ক্যানভাতে কিভাবে নেবেন সেটা দেখেন। fixjebe.com, আমরা একটা fixjebe.com এটা দিয়ে সার্চ করি, তাদের যে ওয়েবসাইট যেটা আছে সেটা, এই যে fixjebe, এই ওয়েবসাইটে আপনি ওপেন করলে এখন আপনি যা যা পাবেন আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন। এই ছবি যেমন আমরা এখানে পাইছি ফেসবুক অ্যাডস দিয়ে, আপনি ঠিক সেম একই জিনিস ফেসবুক অ্যাডস দিয়ে যখন আপনি এখানে সার্চ করবেন একই জিনিসগুলো আপনি এখানে পাবেন। এই যে এখানে অনেকগুলো ছবি এখানে চলে আসছে, ফেসবুক অ্যাডসের ছবি। আবার ধরুন কোনো কারণে আপনার হুট করে এটার দরকার হচ্ছে, এটা প্রয়োজন হচ্ছে, আপনি সরাসরি এখান থেকেও চাইলে কি করতে পারবেন, এডিট করতে পারবেন এই জায়গা থেকে। যেমন এটা কোথায় ট্রান্সফার হচ্ছে, ক্যানভাতে ট্রান্সফার হচ্ছে, সেখান থেকে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন। এখন আপনারা যেটা করেন কি, গুগল থেকে একটা ছবি নিয়ে এখানে বসাই, স্লাইড শো বানাই, যখন গিগে যখন দেন অথবা কোথাও দেন তখন এটা কপিরাইট ইস্যু চলে আসে। কিন্তু আপনি যখন এই সমস্ত ওয়েবসাইট থেকে যখন আপনি কোনো কন্টেন্ট নিয়ে যখন কোনো ডিজাইন তৈরি করবেন তখন কিন্তু কখনো কি আসবে না, আপনার কপিরাইট ইস্যু আসবে না। তো সেই ক্ষেত্রে ওই কাজটাই করবেন, কিন্তু এটা করা যাবে না। মানে একটা গুগল থেকে ছবি নিয়ে নিয়েছেন আরেকজন একটা ওয়েবসাইটে, সেটা আপনার একটা স্লাইডে ব্যবহার করছেন, ব্যবহার করার পরে দেখবেন যে আপনারটা কি হচ্ছে না, অ্যাপ্রুভাল হচ্ছে না। তো ওটা করা যাবে না, ওটা করলে আপনি ঝামেলায় পড়বেন। এই যেমন এই ছবিটা সরাসরি, এই যে ছবিটা নিলাম, এই ছবিটা নেওয়ার পরে এটা যেটা করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ডে যেটা ছবি আছে আমি এডিট ফটোতে গিয়ে আমি বিজি রিমুভার যেটা আছে সেটা দিয়ে ক্লিক করলে হয়তো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, আমি জাস্ট শুধু এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, এটাকে আমি কপি করলাম, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি সরাসরি আপনার এখানে নিয়ে আসতে পারেন। এই যেমন আপনি এখানে এই পেজে রাখতে চান, তাহলে আপনি এটা এখানে চলে আসলো, দেখছেন। তা আমার এখন এই ছবিটার এটা আমার এখন আর দরকার নেই, তাহলে আমি জাস্ট শুধুমাত্র এই ছবিটাই এখানে কি করব, ব্যবহার করব। তাহলে একটু এটা একটু আরেকটু ছোট করে দিই। এই যে এই চেহারাটা তার এই ছবিটা এখানে এইটুকু পর্যন্ত রাখলাম, এইটুকু, বুঝতে পেরেছেন। এখন আমার অনেকভাবে করা যায়, আবার সরাসরি এখান থেকেও চাইলে কি করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এটা গেল। এবার আসি, আমার এটাতে অ্যাড হয়ে গেল, এরপরে ফেসবুক অ্যাড, তারপরে রিমার্কিং, এগুলো আমি এমনি নর্মালি করে ফেলি কারণ এগুলো তো অনেকক্ষণ সময় লাগবে। পরের অপশনে আমরা হচ্ছে এখানে পরের স্লাইড হচ্ছে এটা, আমরা এখানে চলে যাচ্ছি, হাউ দ্য মডার্ন ট্রান্সলেট। আচ্ছা, আমরা এখান থেকে রিমার্কিং, আমরা এটা রিমার্কিং দিলাম। তো এখানে এরপরে তার কোনো, ও সরি, এটা তো আমরা একেবারে লাস্টে চলে আসি। আচ্ছা, রিমার্কিংয়ের পর এখানে এটা আসে, এটার পরে হচ্ছে এই লেখাটা, এক্সপ্লেইন হাউ রিমার্কিং ওয়ার্কস অন ফেসবুক। এখন এই লেখাটা তো এখানে লেখা যাবে না, তখন আমাকে কি করতে হবে, রিমার্কিংয়ের যে পেজটা আছে এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমরা এখানে কি করব, এই লেখাটা এখানে দিয়ে দিব। এখন এই লেখাটাতে এটাতে দিলে এটা বেশি বড় হয়ে যায়, এটাকে আমরা 44 দিয়ে দিলাম, 44 দিয়ে দিলাম। এই কালারটা আমার পছন্দ না, এই কালারটা আমি কি করে দিলাম, একটু অন্য কালার করে দিলাম। আপনি চাইলে অন্য কালারটা করে দিতে পারবেন। তো এখন আমি চাচ্ছি রিমার্কিংয়ের কোন একটা আইকন আমি এখানে কি করব, ব্যবহার করব। এটা হোক উপরেও ব্যবহার করা যাবে। তখন আমরা এলিমেন্টসে গিয়ে ওই শুধুমাত্র রিমার্কিং শব্দটা লিখলেই আপনি দেখবেন এখানে রিমার্কিং রিলেটেড কোনো ধরনের আইকন আপনি এখানে পাবেন কিনা। দেখেন এই যে রিমার্কিং, এই যে রিমার্কিং। আচ্ছা, আমরা এখান থেকে একটা আইকন, এখান থেকে যে কোনো একটা আইকন ব্যবহার করে থাকি। এই যেমন এটা, জাস্ট আমরা এটাই রেখে দিলাম সিম্পলি, এইটুকু। এরপর হচ্ছে এরপরেরটা, অ্যানালিটিক্স অ্যান্ড অপটিমাইজেশন। আমরা এটা চাচ্ছি যে এখানে তো এটা অ্যাড করার অপশন পাচ্ছি না, তাই না।
তাহলে আমরা যেটা করব কি অ্যানালিটিক্স এন্ড অপটিমাইজেশন। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এটা রেখে দিচ্ছি, এটা আমরা অন্য সময় পরে ইউজ করব। এখন এখানে what করে দেন, এখানে অ্যানালাইজ লেখে, ওখানে অ্যান্ড দেন, তারপর অপটিমাইজেশন। এটাও করা যাবে। এখানে অ্যান্ড দিয়ে দেন, সে একই ওর মতোই হয়ে গেছে আর কি। এন্ড তারপর হচ্ছে কি অপটিমাইজেশন ওখানে দিয়ে দেন। কন্ট্রোল সি, Enter দিতে এখন মনে করেন লেখাটা 28 আছে, আপনি চাচ্ছেন লেখাটা একটু বড়। 44 রাখবেন, ঠিক আছে? এটা ছোট রাখলেন, এটাও কি রাখলেন 44 রাখলেন, এন্টার দিয়ে দিলেন, আর একটু একটু এদিক থেকে একটু ছোট করে বড় করে দিলেন, হ্যাঁ, এখন হচ্ছে proof এর কাছে। বাস। তারপর হচ্ছে আমাদের পরের অংশ এটা। তো এখানে অ্যানালিটিক্সের মধ্যে আমরা কি লিখছি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স, এটা এই জিনিসটা আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম। এটাকে আমরা কি করলাম 44 এ দিয়ে দিলাম, 44 নেট চলে গেছে। আচ্ছা, আচ্ছা এটা হয়ে গেল। এরপরে হচ্ছে এই একটা লোগো অ্যাড করবে। আমরা চাইলে এখান থেকে একটা অপটিমাইজেশন হোক অথবা অ্যানালিটিক্স এর একটা ছবি কি দিতে পারি, একটা ছবি অ্যাড করতে পারি, অথবা দুই ধরনের ছবি যদি আমরা একসাথে আনতে চাই, অ্যানালিটিক্স প্লাস হচ্ছে কি অপটিমাইজেশন, তাহলে কিভাবে আনবেন, এটা পুরোটা কপি করবেন, কপি করে আপনি কোথায় চলে যাবেন, এখানে এলিমেন্টসে চলে যাবেন, যদি এখানে নাই, এটা দেখি ওয়াইফাইটা কানেক্ট করি, এই সাইটটা আবার করে রাখুন। এদিকে করে দিই। অনেক সময় আমরা এদিকে করলাম, সবগুলো যেহেতু এভাবে এভাবে করছি, হ্যাঁ হ্যাঁ, তো আমি সবটাই একটু এভাবে রাখলাম। তবে লেখাটা যেহেতু বেশি বড় হয়ে গেছে, 44 রেখেছি। আমি চাচ্ছি এখানে ট্র্যাক ইন এই রিলেটেড একটা ছবি বের করার জন্য, কিসের জন্য, অ্যানালিটিক্স ডিসকাস, এটা দিল না, এই যে ডিসকাস দ্য ইম্পর্টেন্স, এটা লিখছেন তো? এটা মানে মেবি লিখছে, আচ্ছা এটা লিখছে। আমি চাচ্ছি অ্যানালিটিক্স প্লাস হচ্ছে অপটিমাইজেশন রিলেটেড একটা ছবি বের করার জন্য, তখন আপনি এলিমেন্টসে চলে যাবেন, এলিমেন্টসে চলে গিয়ে এখানে এন্ড দিবেন না, এখানে কি দিবেন, এন্ডের জায়গায় প্লাস চিহ্ন দিয়ে দিবেন। প্লাস চিহ্ন দিয়ে আমরা দেখি এই ধরনের কোনো ছবি পাই কিনা। তবে আমরা গ্রাফিক্সে গিয়েছি কি জন্য, তো আপনি বুঝতে পেরেছেন। তো গ্রাফিক্সে যদি আপনি কোনো রিলেটেড যদি ছবি আপনি যদি না পান, মনে করেন গ্রাফিক্সে আপনি পান নাই, বুঝেন নাই, গ্রাফিক্সে যদি আপনি না পান, তখন আপনি ফটোতে চলে যাবেন, ফটোতে চলে গিয়ে আপনি এখান থেকেও চাইলে কি করতে পারবেন, আপনি ব্যবহার করতে পারেন। মনে করেন আমার এই ছবিটা আমার কি হয়েছে, পছন্দ হয়েছে, তা আপনি এটা ব্যবহার করতে চান, তাহলে এটা কি করবেন, এডিট ফটোতে চলে যাবেন, এডিট ফটোতে চলে গিয়ে বিজি রিমুভার যেটা আছে এটা দিয়ে চার্জ করে, এটাতে আপনি ক্লিক করে কি করে দিবেন, ওই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রিমুভ করে দিয়ে দিবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে যেটা হয় কি, এটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কি হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। এখন বুঝতে পেরেছেন? অনেক সময় হচ্ছে আপনার একটা জিনিস পছন্দ হচ্ছে না, আরেকটা জিনিস দেখেন, খেয়াল করলেও দেখবেন, আমি এটা লিখলাম, তাই না, আমি এটা দিলাম, আমি চাচ্ছি এই যে একটা ছবি, এটা আমি নিচে নিচে নিতে চাচ্ছি। আপনি একটা ছবি আগে পিছনে আপনি রাখতে পারেন এভাবে, যদি সেটা কোনো কারণে এটা যদি কোনো কারণে উপরে চলে আসে এই ছবিটা, তাহলে আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে লেয়ার ব্রিং টু, আচ্ছা সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এটা পিছনে চলে যাবে। এটা অ্যাড হলো। এরপরে হচ্ছে কমিউনিটি বিল্ডিং, কমিউনিটি বিল্ডিংটা আমি কপি করি, যেহেতু কমিউনিটি বিল্ডিং এর সাথে এই যে স্লাইডগুলো আছে এগুলো একটাও কি হবে না, ম্যাচ হবে না। আপনি আগে পরে কোনো একটা কিছু কি করতে পারেন, আনতে পারবেন। ধরেন আমি এটাকে আগে পরে এখানে নিয়ে আসলাম, বুঝছেন, ওটা পরে নিয়ে গেলাম, তাহলে আপনি এখান থেকে কমিউনিটি বিল্ডিং করতেছে সে। তাহলে ধরেন এই ছবিটা আমি রেখে দিলাম, তা আমি জাস্ট এখানে কমিউনিটি বিল্ডিংটা রাখলাম, বুঝছেন, এখান থেকে আবার এইটাকে একটু ছোট করলাম,
ঠিক আছে, ছোট করার পরে স্টাইলটা চেঞ্জ করে দেন। কেন সুন্দর না? মানুষ কতটা এই তো এখন কমিউনিটি বিল্ডিং করতেছে, এই জন্য এখানে রেখে দিলাম আর কি। আচ্ছা, এখন এরপর হচ্ছে হাইলাইট দ্য ভ্যালু, এই সেই যে লেখা যেটা আছে এটা আমরা কি করলাম এখানে এই জায়গাতে এসে সবগুলা অল সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন এই মার্কটা চলে আসছে, এটা কেমনে নিয়ে যাবে? ওটাতে তারপরে যাচ্ছে না, আবার ক্লিক করেন তাহলে চলে যাবে। ডান, এটা আমরা রেখে দিলাম, এটা বাদ দিলাম না। আর কয়টা বাকি আছে? ধরেন আরো হচ্ছে এই না, ওইখানে পেজ কয়টা বাকি আছে এটা বলেন। মোবাইল অপটিমাইজেশন, এটা গেল। আমরা এটা পুরোটাই করে দিই যাতে আমরা অন্য কাজে যাতে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমার কাছে এখানে মনে করেন মোবাইল কমিউনিটি, তা আমরা একই জিনিসটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করার জন্য আমরা কি করলাম, একটু ডুপ্লিকেট করলাম। তাহলে ধরেন একে আবারও ডুপ্লিকেট করলাম। তাহলে মনে করেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড রেখেছি হচ্ছে কি অরেঞ্জ কালারের, তা আমি এখন এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করে দিব, একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে এটা কি করে দিব, যেহেতু আমরা সব জায়গায় যেহেতু এই কালারই রেখেছি, যেহেতু আমরা সব জায়গায় এই কালার রাখলাম, এখন এসে আমরা এই ছবিটা চেঞ্জ করে দিব, যেহেতু আমার কাজ হচ্ছে কি এখন মোবাইল অপটিমাইজেশন কিওয়ার্ডটা ইউজ করা। তো আমি জাস্ট এটাকে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা কি করলাম, ছোট করে ফেললাম। তাহলে আমরা এটাকে 80 আছে না, 80 থেকে আমি 77 দিয়ে দিলাম, এটা ছোট হয়ে গেল। এরপরে এই যে লেখাগুলো আছে এখান থেকে আমরা এই লেখাটাকে একবারে সেই গ্রিন কালার হয়ে গেল না, ব্লু, পুরো ব্যাকগ্রাউন্ড মানুষেরই। এটা অন্য কালার করে দিব। আচ্ছা ধরেন এই ছবিটাকে আমরা ডিলিট করে দিলাম, এই ছবিটা আমাদের, এটা আমরা রাখবো না। ধরেন আমরা মোবাইল অপটিমাইজেশনের মধ্যে আমরা এখানে কি করব, অ্যানালিটিক্সের জায়গায় কি লিখবো, মোবাইল লিখবো। তাহলে ওই রিলেটেড যদি আমরা যদি কোনো যদি ছবি ব্যবহার করতে পারি তাহলে এটা আমাদের জন্য। আচ্ছা, আমরা একটু গ্রাফিক্সে গিয়ে দেখি মোবাইল অপটিমাইজেশন, এই যে অনেকগুলো ছবি আছে এখানে মোবাইলের, যেমন এটা আমরা এটা দিই। আমরা জাস্ট এটা রেখে দিলাম। এরপরে অপশনে আমরা এটা আবার এডিট করি, তবে এটাকে আমরা যেটা করব এটাকে আবার একটা ডুপ্লিকেট করে দিব। ওকে, এটাতে অরেঞ্জ কালার রেখে দিব, যেহেতু এটা ব্লু কালার আছে এটা অরেঞ্জ কালার রেখে দিলাম। আর হচ্ছে এখানে এবি টেস্টিং, এটা লিখে এটা বলতেছি এবি, এটাতে অনেকগুলো চলে আসছে। আচ্ছা, এখানে আমরা একটু কপি করি, তা আমাদের ভুল হয়েছে মনে হয় মেবি, আমরা এটা আবার অল সিলেক্ট করি, কন্ট্রোল বি দিলাম, এবি টেস্টিং। তাহলে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট এবি টেস্টিং, ইটস ইম্পর্টেন্স। এখানে মনে করেন এই ছবিটা আমার পছন্দ না, তাহলে আমরা মনে করেন তাহলে আমরা ধরেন এবি টেস্টিং এর ছবিটা এটা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে এই ধরনের কোন ধরনের ছবি টবি পাই কিনা দেখি। যেমন এই যে এবি টেস্টিং এর ছবি আমরা পেয়েছি, এটা নিলাম। তা এখানে মনে করেন ছবি এই যে আইকন যেটা আছে না, এটার কালারটাও চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে আমরা যেহেতু এই ধরনের কালার, আমরা যেহেতু এই কালারে চেঞ্জ করতে চাই, আপনি চাইলে এই কালার আপনি ব্যবহার করতে পারবেন। এই যে এটা, এই যে এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমার এই কালারটাও হুবহু আপনি এই কালারটা রাখতে পারবেন। কোন কালার, এটার সাথে, যেহেতু আমার এটার সাথে মিল আছে আমি এটা চেঞ্জ করতেছি না, এটা রেখে দিলাম। এরপর হচ্ছে কেস স্টাডি, কেস স্টাডি। আচ্ছা, এটা হচ্ছে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করে দিলাম। ডিলিট, কোনো কারণে হুট করে আপনার একটা স্লাইড ডিলিট হয়ে গেছে, কিভাবে আনবেন? কন্ট্রোল জেড দিয়ে আপনার এটা চলে যাবে, আগের অবস্থানে চলে যাবে। তাহলে আমি এখান থেকে কেস স্টাডি দিলাম। এরপর হচ্ছে আপনার এখান থেকে শো কেস দ্য রিয়েল এক্সাম্পল। আচ্ছা, এটা আমরা এখান থেকে এই লেখাগুলো হচ্ছে কন্ট্রোল বি দিলাম। আর এরপর হচ্ছে আমরা কেস স্টাডির একটা ছবি আমরা এখান থেকে খুঁজে বের করব। ঠিক সেম জিনিস, এখানে যাবেন, এই যে কেস স্টাডি, এখান থেকে আপনি মনে করেন আমার এই ছবিটা আমার পছন্দ না, আমরা এখান থেকে এই ছবিটা আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডিলিট চাপলাম, এটা আমরা
দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম, বড় করে দেন, একটু বড় করে দিই। বেশি বড় হয়ে গেছে। বাস, এরপরে এটা গেল। তারপর হচ্ছে আমাদের 11 শেষ, বেস্ট প্র্যাকটিস। তা বেস্ট প্র্যাকটিসের জন্য আমরা এটা করি, তাহলে এটা অ্যাড হলো। এটাকে আমরা আবার কি করি, ডুপ্লিকেট করি। বেস্ট প্র্যাকটিস। তারপর হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা আমরা আগে একটা কাজ করব, একই জিনিসটাকে আমরা এখানে চার্জ করব। বেস্ট প্র্যাকটিসের কোনো ধরনের আমরা ছবি টবি পাই কিনা। ঠিক আছে, আমরা বেস্ট প্র্যাকটিসের জন্য একটা ছবি পেলাম, এই যেটা, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা গ্রাফিক্সের, এটা আমার মনের মতো হচ্ছে না, তাহলে আমরা একটা ফটোতে চলে গেলাম। ফটোতে চলে গিয়ে আমরা এখানে বেস্ট প্র্যাকটিসের একটা কি পেলাম, ছবি পেলাম। এই ছবিটা কালারেরও একটা আছে, কোন কালারে, পাশে এটা না, ওর পাশেরটা যেটা দেখছিলেন ওর পাশে, এটা, ওর নিচে। আচ্ছা আমরা এটা নিই। এটাতে দেখেন কালার, এই কালারটা মনে করেন এরকম, এটা পুরো চাইলে আপনি রাখতে পারেন, নতুবা আপনি এটা কি করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আমি আপাতত এটা রেখে দিলাম, দেখি আমরা তারপর এটা রিমুভ করে দিই। বিজি রিমুভার, এটা হচ্ছে আপনার প্রিমিয়ামতে থাকে, এগুলো হচ্ছে প্রিমিয়ামে থাকে, বুঝছেন। তো আমরা এটা করলাম, এটা হয়ে গেল। ওটা নেন, ওটা তো আসেই না। কোনটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কই তা আসেই তো না। আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও, আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড সবগুলো চলে গেছে, ও আচ্ছা, ওটা পুরোটাই চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, এই হাতটা আসে, হাতটা রেখে দিই। তারপর হচ্ছে আমরা এখান থেকে আবার ফটোতে যাই। ফটোতে গিয়ে এখানে কোনো ছবি টবি আছে কিনা দেখি। এই যে এখান থেকে এখানে ধরেন এটা দিলাম, বেস্ট প্র্যাকটিস। আচ্ছা এবারে যদি এটা দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে মনে হয় থাকবে। এটা থাকতে পারে, ধরেন এটা এডিট ফটোতে গেলাম, আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ গেলাম, হ্যাঁ, বুঝলাম। এটা চলে, এটা আছে, এটা রেখে দিলাম এভাবে। এখন এটা শেষ, এটা কোনটা, আমরা এটা শেষ করলাম, এটাই শেষ করছি। কমিউনিটি বিল্ডিং। আচ্ছা এটা তো রাখছি, আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, যেহেতু আমাদের আরেকটা লাস্ট মেবি স্লাইড হচ্ছে, এটা মেবি আমাদের লাস্ট স্লাইড হচ্ছে, এটা কমন মিস্টেকস টু অ্যাভয়েড। শেয়ারে বুঝলাম, বুঝতে পারলাম না কোনো কিছু। কি দেয়া থাকে? এখানে হচ্ছে আপনার ধরেন এই যে হাইলাইট, এটা রেখে দিলাম। এখন কথা হচ্ছে কমন মিস্টেক, আপনি একটু চার্জ করলে এখানে দেখেন কমন মিস্টেক। কমন মিস্টেক ছবি, আমরা গ্রাফিক্সে যাই, সবচেয়ে বেটার হচ্ছে গ্রাফিক্স থেকে ছবিটাই হচ্ছে কি ব্যবহার করাটাই সবচেয়ে বেটার। তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা এটা এখানে এই চেহারার ছবিটা আনলাম। ঠিক আছে, আমরা এটাকে আরেকটু কি করলাম, ছোট করে দিলাম। এই যে এটা এখানে বসিয়ে দিলাম। এটা ভালোই দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আপনাকে একটু বরাবর বসাতে হবে, আমরা তো সময় যেহেতু কম, আমরা অল্প সময়ে দেখাচ্ছি এই জন্য। তাহলে কল টু অ্যাকশন আমরা আবার যাই। তাহলে এটাকে আমরা আবারও কি করি, ডুপ্লিকেট করি, যেহেতু আমরা একই ধরনের স্লাইড ব্যবহার করব। তবে আমরা এখানে কিছু কালার চেঞ্জ করে ফেলবো পরে, এটা আমরা পরে করতেছি। আমরা আরেকটা ডুপ্লিকেট করি, যেহেতু আমাদের লাস্ট মেবি আরেকটা স্লাইড থাকতে পারে। না, এটা দেখে আমি বলবো। কল টু অ্যাকশনের মধ্যে এটা আমরা এন্টার বাটন দিই। কল টু অ্যাকশনে কোনো ধরনের ছবি এখানে আছে কিনা দেখেন, এই যে কল টু অ্যাকশন, আমরা এখান থেকে এই ছবিটা ডিলিট করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা ছবি, যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ব্যবহার এটাই করলাম, নেন, কল টু অ্যাকশন দেওয়া আছে এটাই। এটা আমরা এখানে রেখে দিলাম। তবে যেহেতু আমার কালার যেহেতু সাদা দিয়েছি সব জায়গায়, করাই যায়। তা আমি এখানে সাদাই রাখি। ওকে, এরপর নীলটা দিলেও মনে হয় ভালো দেখা যেত। আচ্ছা এটা নীল রাখবো না আপাতত, সবটাই একই রকম রাখি। এরপর আমাদের একদম লাস্ট এটা হচ্ছে কি কোয়েশ্চেন এন্ড আনসার। এখন কল টু অ্যাকশনের মধ্যে আমাদের কিছু এখানে টেক্সট ছিল, এই টেক্সট আমরা দিই নাই, সরি, এটা টেক্সট আমরা দিই। প্রাইস দিয়েছেন তো? না, দেননি। কোয়েশ্চেন এন্ড আনসার ইনফরমেশন, তাহলে আমরা এখান থেকে এটা একদম আমাদের লাস্ট কমন মিস্টেক। আচ্ছা এটা হচ্ছে আমাদের লাস্ট, এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করে ফেলি।
আমরাকে ডিলিট করে দিলাম একেবারে ডুপ্লিকেট আপনি কন্ট্রোল ডি দিলেও ইয়া হয়ে যায় সবচেয়ে বেটার যে এখান থেকে আপনি যখন ইউজ করবেন তখন আপনার শর্টকাটগুলো ব্যবহার করবেন আমার কোয়েশ্চেন এন্ড কন্টাক্ট ইনফরমেশন এটা আমরা আপনার শুধু কোয়েশ্চেন এন্ড আনসার এটা দিই তারপর হচ্ছে আমার এখানে লাস্ট এটা তার প্রোভাইড দ্য কন্টাক্ট ইনফরমেশন আচ্ছা এটা আমরা এখানে অ্যাড করলাম এটা ডিলিট করে দিলাম আমার এখানে লাগবে কি কন্টাক্ট আচ্ছা কিউ এন এ প্লাস কি কন্টাক্ট তাহলে কিউ এন এ আমরা কিউ এন এ ছবিটা আমরা অ্যাড করলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা আইকন অ্যাড করলাম যাতে আমরা এখানে দুটো অপশন একটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার মানে হচ্ছে কারো মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে না অনেকগুলো সেগুলো হ্যাঁ এগুলা এই ধরনের একটা জিনিস আমরা দিয়ে দিলাম সবগুলো শেষ হওয়ার পরে ধরেন এটা আমার দরকার নাই এটা যদি আপনি রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন এটা আমার ডিলিট হ্যাঁ একই 20 আর 22 আচ্ছা কমন মিস্টেকস হ্যাঁ ঠিক আছে না লেখা চেঞ্জ না একই এটা আমরা ডিলিট করে দিই এটা আমার ডুপ্লিকেট করা হয়েছিল ডাবল হয়ে গেছিল এজন্য এখন দেখেন আমার এখানে সবগুলোই ইয়ে হয়ে গেছে আমরা তো এর আগে শুধু মেশিন করে আসছি তাই না তাহলে আমরা একটু এটাকে কি করে দিব শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দিয়ে দিলে হয়ে যাবে এখান থেকে ব্লু কালার হয়ে যাবে এই পাশে যেটা আছে সেটাও আমরা কি করে দিব ব্লু কালার দিয়ে দিব এখান থেকে তারপর হচ্ছে আর আছে এখানে তো এর মধ্যখানেরটা একসাথে মানে একটা ভিডিও আকারে করব তো এটাও আমরা ব্লু কালারে দিয়ে দেব মনে করেন আমার এটা করা শেষ এখন আমার কাজ হচ্ছে ক্লায়েন্টকে দেখানো আমি যে কাজটা পারি আমার কাজই হচ্ছে কি আমি যে কাজ পারি সেটা আমার মনের মধ্যে রাখলে হবে না সেটা আমাকে ক্লায়েন্টকে দেখাতে হবে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমার এই কাজটাকে আমি যেটা করব কি প্রথমত আপনি যে আমি ভিডিও আমার যে স্ক্রিন রেকর্ডার যে চালু আছে আপনি স্ক্রিন রেকর্ডার দিয়ে চালু করে আপনি একটা কাজ করবেন এখান থেকে এসে প্রথম থেকে একেবারে শুরু থেকে মানে শুরু থেকে আপনি এখান থেকে প্লে করবেন এই জায়গা থেকে অথবা আপনি এটা করে রাখতে পারেন এটা ভিডিও আকারে সেটআপ করা যাবে আপনি ডাউনলোডে যাবেন ডাউনলোড থেকে আপনার পিডিএফ এর অনেকগুলো অপশন আছে এখানে MP4 নামে একটা অপশন আছে বুঝছেন MP4 আকারে আপনি এটা কি করবেন ডাউনলোড করে নেবেন তাহলে এখানে কয়টা পেজ 23টা পেজ তাহলে আপনি 23টা পেজ আপনি MP4 আকারে এটা কি হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে সরি সেভ হয়ে যাবে তাহলে এভাবে করা যায় আরেকটা হচ্ছে কাজ ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনার স্লাইড শুধু আপনি ক্লায়েন্টকে ভাবে দিবেন না স্লাইড শুধু দিবেন আপনাকে PDF ফাইল আকারে দিবেন আপনি বুঝেন না অথবা PPTX আকারে দিবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট আকারে দিবেন তাহলে আপনি কয়েকভাবে দিতে হবে একটা হচ্ছে প্রিন্টের জন্য আরটা হচ্ছে PPTX মানে হচ্ছে আপনার এই পাওয়ার পয়েন্ট দিয়েছে সেটা কি করতে পারবে এডিট করে সে ঠিক করে নিতে পারবে হ্যাঁ ঠিক করে নিতে পারবে এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে এটা গেল আরেকটা ওয়ে হচ্ছে কি ভিডিও আকারে দিতে পারেন আরেকটা কাজ হচ্ছে আপনি এটাকে PDF আকারে দিতে পারেন ফেসবুক মার্কেটিং আমাদের এটা ছিল এখানে সেভ ডেস্কটপে সেভ করে রাখি যেটা ডাউনলোড হয়েছে ওটা একটু দেখান তো আমাদের আচ্ছা ভিডিওটা এখনো হয় নাই এবার PDF প্রিন্ট স্ট্যান্ডার্ড এটা আপনি দিতে পারেন আর সবচেয়ে মেইল করে পাঠানোর জন্য সবচেয়ে বেটার হচ্ছে PDF স্ট্যান্ডার্ড এটাতে আপনি যেটা ইচ্ছা করতে পারবে সে যেটা ইচ্ছে সেটা করতে পারবে সে কাউকে পাঠাতে চাইলে পাঠাতে পারবে ভিডিও তো অনেক সময় লাগতেছে ডাউনলোড করতে সব ভয়েসে যে আমি কথা বলতেছি না আপনি যখন এটা রেকর্ড করবেন তখন সেক্ষেত্রে আপনার ভয়েসটা দিতে হবে মনে করেন আপনার এই যে ভিডিওটা কোথায় হলো ভয়েস অনেকভাবে দেওয়া যায় অনেকগুলো সফটওয়্যার আছে সফটওয়্যার দিয়ে আপনি করতে পারেন ক্যানভা দিয়ে করতে পারেন এই যেমন এটা এডিটিং অনেক সফটওয়্যার আছে সেগুলো দিয়ে এই যে এই ভিডিওটা তৈরি হয়ে গেল 2 মিনিটের ভিডিও
আমরা যেটা করলাম কিছুক্ষণ আগে ওটা আপনি এটা প্লে করে এখানে চাইলে আপনি কি দিতে পারেন, অডিও দিতে পারেন। এটা ভিডিও এডিটিং ইয়েটা দেখবেন একটু। এখানে চাইলে আপনি ভয়েস দিতে পারবেন। দিস ইজ মাই ফেসবুক মার্কেটিং স্লাইড শো, উই আর গোয়িং টু টক অ্যাবাউট অ্যান গাইড টু ইফেক্টিভ, এই ধরনের কথাবার্তা বলে অথবা আপনি আপনার মতো করে কথা বলে আপনি এখানে কি করতে পারেন, ভয়েসগুলো দিতে পারেন। এখানে আমি কিছু অ্যানিমেশন দিয়েছি, এই যে আপনি চাইলে কিছু কিছু অ্যানিমেশনও কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন এখানে। ওকে, এটা গেল। এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে। পিডিএফটা আমি ইয়া দিয়ে ওপেন করি, এই যে গুগল ক্রোম দিয়ে ওপেন করলাম। এটা হচ্ছে প্রতিটা পেজ হচ্ছে ভাবে আমাদের স্লাইড শো তৈরি করে রাখছি আমরা। এখন আমার কাজ আরেকটা কাজ হচ্ছে, মনে করেন ক্লায়েন্টকে তো আপনি দিলেন, সে চাচ্ছে তার এই জিনিসটা তার পাওয়ার পয়েন্ট দিয়ে কি করবে, এডিট করতে পারবে। সে চাইলে পাওয়ার পয়েন্ট দিয়ে কি করতে পারবে, এডিট করতে পারবে। আমরা তো বানাইছিলাম হচ্ছে ক্যানভাতে, বুঝেন নাই? সে চাইলে এখানেও কি করতে পারবে, এটা দিয়ে এডিট করতে পারবে। যেমন আমরা এখানে এডিটের অপশন পাচ্ছি, এনাবেল এডিটিং পাচ্ছি। এখান থেকে আপনি চাইলে এগুলা কি করতে পারবেন, লেখাগুলা চেঞ্জ করতে পারবেন। এখানে মনে করেন এখানে আমি লিখলাম হচ্ছে কি আমি তুমি সেই কিছু একটা লিখলাম, লিখে আপনি এখানে যে কিছু আপনি লিখতে পারবেন। তারা এখানে মনে করেন ডাব্লিউ এটা বাদ দিতে চান, সেটআপ করে দেব, সে চাইলে লেখা চেঞ্জ করে লেখা চেঞ্জ করতে পারে। আপনি চাইটা তার মন মতো চেঞ্জ করতে পারবেন, যে পরিবর্তন একটা দিয়ে অনেক প্রেজেন্টেশন করতে পারবে, চেঞ্জ করে করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। যেমন এই কালারও চেঞ্জ করতে পারবে, দেন এটা, বুঝছেন? তো ক্যানভা দিয়ে আসলে অনেক কিছু করা যায়। এটা হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। এটা গেল। আজকে হচ্ছে আপাতত এইটুকু। আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে আপনারা যেটা করবেন কি আমি যেটা করেছি, তা আমি এখানে তো কিভাবে আপনার স্লাইড শো তৈরি করবেন, কিভাবে আপনার এখানে ছবিগুলো ব্যবহার করবেন, থাম্বনেল কিভাবে তৈরি করবেন, এগুলো আগে তৈরি করে নেবেন। তৈরি করে দেন আপনি একটা ভিডিও বানাবেন, 3টা ছবি বানাবেন, তারপর আপনার এই লেখাগুলো লিখবেন। যেমন সে ডেসক্রিপশনে লিখবে, আমারই কোনো কিছু লেখার দরকার নাই। মানে তুমি বলবো যে আপনি কি ইয়ে করতে চান, প্রেজেন্টেশন বানাতে চান কোনো একটা বিজনেস ক্যাটাগরির উপর, তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন, অথবা আপনি আমার গিগ পারচেজ করতে পারেন। আমি এই জিনিসগুলো সার্ভিসগুলো প্রোভাইড করবো। এগুলা লিখে দিলে হয়ে যাবে। এগুলা লিখে আমি নেক্সট ক্লাসে আমি কেওয়ার্কে কিভাবে গিগ তৈরি করতে হয় সেটা আমি একেবারে দেখিয়ে দিব।